সম্মানিত উপস্থিতি, অনুরোধ রক্ষা করুন, বক্তব্য মেনে চলার চেষ্টা করুন। আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, পড়তেই হবে। ওযু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই প্যান্টে যেই লুঙ্গিতে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই নামাজ পড়তে হবে। কারণ বশত কোনো কাপড়ই নেই। ইরাকের কোন সুন্দরী মেয়েকে মার্কিন সৈন্য ধরে নিয়ে গিয়ে 10 জন 15 জন ধর্ষণ করার পরে তাদের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করছে। এই উলঙ্গ অবস্থায় যদি তার নামাজের টাইম হয়ে যায়, তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজই একটা ইবাদত যার মাপ নেই, যার বিকল্প কোনো পথঘাট নেই। হজের বদল চলে, নামাজের বদল চলে না। হজের কিভাবে বদল চলে? আমি অসুস্থ, আপনাকে টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজের বদল চলে, নামাজের বদল চলে না। রোজার বদল চলে, আপনি অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না, সকাল সন্ধ্যা আর একজনকে খাওয়ালেন, রোজা আপনার হয়ে গেল। রোজার বদল চলে, নামাজের বদল চলে না। নামাজই একটা ইবাদত যেটা ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। এই শব্দটা রোজা ছেড়ে দিলে কাফের হবে, এই কথা নবী বলেননি। হজ ছেড়ে দিলে মানুষ কাফের হবে, এই কথা নবী বলেননি। যাকাত না দিলে অলসতা করে লোকটা কাফের হয়ে যাবে, এই কথা নবী বলেননি। তাই বহুদিন পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে কুরবানি করতে হবে। বহুদিন পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে, বাইরে থাকার সে সুযোগ রাখে না। আজও আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত বলছেন যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিবাহ ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, কোর্ট কাচারি লাগবে না, খাতা কলম লাগবে না, এমনিতেই গেছে। নামাজ এমন একটা ইবাদত, পড়তেই হবে। 10 বছরের ছেলে নামাজ না পড়ে আপনার বাড়িতে থাকতে পারে না, অসম্ভব, এটা একেবারে অসম্ভব। 10 বছরের মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না। আপনি আবার মুসলমান, এটা দুইটা এক হতে পারে না। ভুল বুঝিয়েন না, কথা শুনে মানার চেষ্টা করুন, উপেক্ষা করে লাভ হবে না। আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, উপেক্ষা করে লাভের কোন পথ ঘাট নেই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনই ভাই ও বোনকে অনুরোধ করে যাচ্ছি, আপনি নামাজ পড়ুন, আপনি পড়তে বাধ্য। আর আপনি বাপ আর আপনার স্ত্রী মা, দুইজনকে বলে গেলাম, এই পাপের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, এই পাপের জবাব আপনাকে দিতে হবে। এক পাপ 3 ভাগে বিভক্ত। বুঝাতে পারলাম না? এক পাপ 3 ভাগে বিভক্ত। এই পাপের জবাব 10,000 মানুষকে দিতে হবে। এই পাপের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে। এই পাপের জবাব আপনাকে দিতে হবে। ওই মহিলা আমার বউ নয়, ওটা আপনার বউ। জবাব আপনি দিন, প্রস্তুত থাকুন। শ্বাস বন্ধ হলেই জবাব দিতে হবে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের এলাকায় একটা কথা আছে, পাপ কারো বাপ নয়। পাপ আপনাকে রক্ষা করবে না, পাপ আপনাকে অপমান করবেই। অতএব আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। ভুল বুঝিয়েন না। আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে মরা পর্যন্ত যা পাপ করবে, সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। স্ত্রী আপনার। স্ত্রীর উপরে ভালোবাসা রেখে মোবাইল কিনে দিয়েছেন, মোবাইল কিনে দিতে নিষেধ করিনি, তবে আপনার অগোচরে আপনার স্ত্রী প্রেমের গল্প করে অন্যের সাথে। এই পাপের জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি প্রস্তুত থাকুন।